আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। টানা 2 দিন অবস্থানের পর সকাল 10টায় কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণসমাবেশ, যোগ দিচ্ছেন সাবেকরাও। জুলাই অভ্যুত্থানের সময় ও পরবর্তী সব হত্যার বিচার চায় জাতীয় পার্টি, বাধা পেরিয়ে দল আরও শক্তিশালী হবে আশা জিএম কাদেরের। এবং প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য। সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার সহ 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কাকরাইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঙ্গে রয়েছেন শিক্ষকরাও। সকাল 10টায় গণসমাবেশ করার কথা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। জুমার নামাজের পর শুরু হবে অনশন কর্মসূচি। পাশাপাশি শিক্ষক সমিতির ডাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি চলছে। এ নিয়ে জানতে সরাসরি যাচ্ছি মাসরুর শাকিলের কাছে। তিনি আছেন কাকরাইলে। শাকিল, আন্দোলনের এই মুহূর্তের অবস্থা আমাদের জানাবেন। তিন দিন ধরে যে আন্দোলন চলমান রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবিতে আপনারা জানেন যে 14ই মে তারা শিক্ষার্থীদের সাথে পুলিশের যে সংঘর্ষ হয়, তারপর থেকে তারা এই কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এরপরে নানা ধরনের ঘটনা হয়েছে। এখন অবশ্য খুব বেশি শিক্ষার্থী এখানে নেই, তবে তারা বলছেন যে সকাল 10টার সময় যে ঘোষণা দেওয়া হয়েছে, যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যে ঘোষণা দিয়েছেন, এখানে একটি তারা অবস্থান কর্মসূচি রয়েছে এবং এখানে সমাবেশ করবেন, মহাসমাবেশ করবেন, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যারা সংহতি প্রকাশ করেছেন, প্রাক্তন শিক্ষার্থীদেরকে আহ্বান জানানো হয়েছে এবং সকলগুলো সংগঠন, জাবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনদের শিক্ষার্থীরা সহ তারা সবাই মিলে এখানে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছেন এবং গণসমাবেশ থেকে তারা আবারও তাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণের দাবি জানাচ্ছেন। তবে তারা বলছেন যদি তারপরও কোনো আশ্বাস সরকারের পক্ষ থেকে না আসে, তবে দুপুরের পর থেকে অর্থাৎ জুমার নামাজের পর থেকে তারা এখানে গণ অনশন কর্মসূচি পালন করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত খুব বেশি শিক্ষার্থী এখানে নেই। তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবিতে তাদেরকে 70% শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি এবং দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণের ঘোষণা এবং এবারের বাজেটে একনেক সবাই, এই সামনে যে একনেক সভা রয়েছে সে একনেক সবাই সেটি পাশ করানোর জন্য তারা দাবি জানাচ্ছেন। এই 3 দফা দাবিতে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দিন ধরে সমাবেশ করছেন এবং অবস্থান নিয়েছেন এই প্রধান উপদেষ্টার এই বাসভবনে। তবে সাধারণত বাসভবনের এই কাকরাইল মোড় থেকে ওই ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এই জায়গাটি পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং যেসব নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে তারাও অবস্থান নিয়েছেন। ফলে গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িদেরকে বলা হয়েছে যে বাইপাস করে যাওয়ার জন্য। এখন পর্যন্ত রাস্তায়, আজকে যেহেতু শুক্রবার, রাস্তায় খুব বেশি যানজট তৈরি হয়নি। নিশা। শাকিল, ধন্যবাদ আপনাকে। দাবি আদায় না হওয়ায় গণসমাবেশ, অনশন সহ নতুন কর্মসূচি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। পুলিশি হামলার ঘটনায় 14 মেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস ঘোষণা করে তিনি বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার ও পূর্বঘোষিত 3 দফা দাবিতে মধ্যরাতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর কাকরাইল মোড়।
দাবি আদায়ে অনড় আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। এখন পর্যন্ত আমাদের সরকারের উচ্চ মহল থেকে এই ধরনের কোনো বার্তা কিংবা এই দাবি মেনে নিবে কিনা এই ধরনের কোনো নিউজ আমাদের কাছে আসেনি। যমুনার খুব কাছেই অবস্থান করছি, 10-20 মিটার হবে, কিন্তু আমরা আসলে সরকার থেকে কত দূরে অবস্থান করছি। আমরা তো রাত্রে পড়াশোনা করব, আমরা আমাদের ভবিষ্যৎ গড়ব, আমরা আমার বাংলাদেশ গড়ব, কিন্তু সেই জায়গায় আমরা কি হচ্ছে, আমাদের রাত এখানে অবস্থান করতে হচ্ছে। আমাদের পিছিয়ে ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই, হয় আমাদের মৃত্যু হবে নয় আমাদের জয় হবে। আমরা যে কোনো এই দুটার ভেতর আমরা যে কোনো একটা অপশন নিয়ে আমরা বাসায় ফিরব। কমপ্লিট শাটডাউনের পর নতুন কর্মসূচির ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসুদ্দিন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। দাবির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান মোহাম্মদ রইসুদ্দিন। আমরা ঐক্যমতে পৌঁছেছি, হয় দাবি আদায় হবে নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। সেই দাবির ব্যাপারে যদি সুস্পষ্ট বক্তব্য না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। কাকরাইল মোড়ে অবস্থান, গণসমাবেশ ও গণ অনশনের মাধ্যমে তৃতীয় দিনে গড়ালো আন্দোলনটি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময়ের সব হত্যার বিচারের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অভ্যুত্থান পরবর্তী হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে। চ্যানেল আইকে তিনি বলেন, যত বাধাই আসুক বা যত ষড়যন্ত্রই করা হোক, জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সব হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে দলগুলো। বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার অভিযোগে ফেসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে অনেকেই। এই অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলছেন, ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে থামানো যাবে না। অনেক সময় বলা হয়েছিল যে এইবারই জাতীয় পার্টি শেষ, আমরা কিন্তু শেষ হইনি। যেহেতু জনগণের মনে আমাদের একটা গ্রহণযোগ্যতা আগেও ছিল, শাসন আমলে জাতীয় পার্টির শাসন আমলে সুশাসন ছিল, যেটার এক্সাম্পল আর কেউ পরবর্তীকালে ব্রেক করতে পারেননি, যে এর চেয়ে ভালো কিছু করতে পারেননি। এবং পরবর্তীতে রাজনীতিতেও যতই আমাদের উপর অত্যাচার করুক, যতই আমাদের উপর ষড়যন্ত্র করুক, আমরা জনগণের পক্ষের রাজনীতি সবসময় করে গেছি। এবং জনগণ কিছুদিন ভুল বুঝলেও আবার সেটা বুঝে গেছেন যে না, ওনারা তো খারাপ কিছু করছেন না। এবং আমি মনে করি যে এই ধরনের পরিপ্রেক্ষিতের যত আঘাত প্রতিঘাত আসবে, আমি মনে করি জাতীয় পার্টি তত শক্তিশালী হবে। সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে মন্তব্য করে জি এম কাদের বলেন, 5ই আগস্টের পরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে তার শঙ্কা রয়েছে। 5ই আগস্টের পরেও আরও 10-15 দিন পর্যন্ত দেখে তারপরে বলেছেন যতগুলো হত্যাকাণ্ড হয়েছে। তো 5ই আগস্টের পরে তো এই সরকারের ক্ষমতা ছিল না, বরং এই সরকারের সঙ্গে সমর্থকরাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং অনেক পুলিশ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বলে বিভিন্ন রিপোর্টে দেখা গেছে। কাজে এই হত্যাকাণ্ডগুলোর কিন্তু বিচার হবে। কাজে খালি একতরফা বিচার আমি করে সবাইকে শেষ করে আমি প্রতিযোগিতাহীনভাবে নির্বাচন করব, এই ধরনের ধারণা না করাই ভালো। সামনের দিকে আরও অনেক বিচার আসতে পারে। আওয়ামী লীগেও অনেক ভালো মানুষ ছিল মন্তব্য করে জি এম কাদের বলেন, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার শক্তিশালী কারণ দেখেন না তিনি। আমাদের এমন কোনো ঘটনা ঘটে নেই যে আওয়ামী লীগের 100% লোকই এই কাজে জড়িত ছিল। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। হজ ব্যবস্থাপনায় কঠোর অবস্থানে সৌদি সরকার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বছর অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেদ্দা এয়ারপোর্টে হজ যাত্রীদের কয়েকটি লাগেজে তামাক জাতীয় দ্রব্য আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। অবৈধভাবে হজ পালন করতে গিয়ে গত বছর হিট স্ট্রোকে কয়েকশো হজ যাত্রীর মৃত্যুর বিষয়টিকে সামনে রেখে এবছর অবৈধভাবে হজ পালন রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। আমি সবার কাছে একটা অনুরোধ করব, কেউ বিনা তাসরিয়াতে, বিনা অনুমতিতে কেউ হজ করতে যাবেন না। এই বছর আরো কড়াকড়ি হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি অনেক জায়গায় লোক টোক ধরতে, জিয়ারার ভিসা, উমরাতে আইসা দেশে যান নাই, তারা হজের নিয়তে সৌদিতে বসবাস করছেন। এবছর ধরতে পারলে এক এক লোককে 20,000 টাকা জরিমানা প্লাস 10 বছরের জেল দেওয়া হবে। জেদ্দা বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা বাংলাদেশি হজ যাত্রীদের কয়েকটি লাগেজ থেকে তামাক জাতীয় দ্রব্য জব্দ করে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাংলাদেশ হজ মিশনকে এই বিষয়ে সতর্ক করে। যে গুল পরিবহনের দায়ে যে হজযাত্রীরা এখানে
সৌদি আরবে এসেছেন তাদেরকে সৌদি কাস্টমস এবং হজ মিনিস্ট্রি জেদ্দা এয়ারপোর্টে ডেকেছিল, আমরাও ছিলাম সাথে। তাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং বলেছে ভবিষ্যতে এটা সতর্ক থাকার জন্য। তো ভবিষ্যতে যদি এরকম কেউ করে হয়তো তাকে সারা জীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করবে, ভবিষ্যতে তিনি এই কোনো কাজে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। সেজন্য আমি অনুরোধ করব যে পরিবহন নিষিদ্ধ কোনো জিনিসপত্র যাতে কোনো হজযাত্রী বহন না করেন এবং এজেন্সিগুলো যাতে এই বিষয়ে সতর্ক থাকেন। কতিপয় দুষ্ট চক্রের কারণে প্রতি বছরই প্রশ্নের সম্মুখীন হচ্ছে পুরো হজ ব্যবস্থাপনা। এসব চক্রের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় ভবিষ্যতে বাংলাদেশের পুরো হজ ব্যবস্থাপনাই প্রশ্নের সম্মুখীন হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। রাজধানীর পূর্বাচলের আশালয়ে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রকৃতি ও জীবন ক্লাব। এবারের মৌসুমে দেশজুড়ে কমপক্ষে 20 লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে সংগঠনটি। কর্মসূচির উদ্বোধন শেষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই আগামী সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আয়োজনে অংশ নিয়ে বৃক্ষরোপণের সচেতনতা ও তরুণ প্রজন্মকে যুক্ত করায় জোর দেন বিশিষ্টজনরা। আলিম আল রাজির রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পেরিয়ে দেশের অধিকাংশ খাতে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে, তেমনি নানান অব্যবস্থাপনা ও অদূরদর্শী পদক্ষেপে প্রাণ প্রকৃতিরও হয়েছে অপূরণীয় ক্ষতি। সেই সাথে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা সহ প্রাকৃতিক দুর্যোগ। এমন বাস্তবতায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রতিনিয়তই বাড়ছে সবুজায়নের গুরুত্ব। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রতিবছর সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে দেশজুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় রাজধানীর পূর্বাচলের আশালয়ে র্যালি, শিক্ষার্থীদের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় এবারের কর্মসূচি। আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের নানাভাবে সাহায্য করে, গাছ থেকে আমরা ফল পাই, ছায়া পাই, জ্বালানি পাই। গাছ লাগালে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট থেকে আমরা বাঁচতে পারবো। গাছ আমাদের ছায়া দেয়, গাছ লাগালে আমাদের পরিবেশ সুন্দর থাকে। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল ফুল দেয়, গাছ আমাদের ফুল দেয়। তাই আমাদের সকলকেই গাছকে ভালোবাসতে হবে। এমন কার্যক্রম সবার মধ্যে দায়িত্ববোধ, পরিবেশ প্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। বৃক্ষ না থাকলে প্রকৃতি থাকবে না, তো এই জন্য বেশি বেশি করে অবশ্যই এই বর্ষার মৌসুমে গাছ লাগানো উচিত, এবং শুধু গাছ লাগানো উচিত না, গাছগুলোকে যত্ন করে বড় করা উচিত। এই বৃক্ষরোপণ যে প্রোগ্রাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের, এটা অত্যন্ত ফলপ্রসূ আমাদের জীবনে। এই গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের সমাজের জন্য খুবই উপকারী। আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটাকে একটা বাসযোগ্য করার জন্য প্রয়োজন হচ্ছে এটা সবুজ পৃথিবী। প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত চমৎকার এবং দারুণ একটা উদ্যোগ। এগুলো যদি আমরা যত্ন করে রাখি তাহলে এই গাছগুলো বড় হবে, এবং এই গাছগুলোতে যখন ফুল ফল ধরবে শুধু মানুষেরই চাহিদা মেটাবে না, এই এলাকায় যে পশু পাখি আছে তাদেরও কিন্তু আশ্রয়ের একটি জায়গা হবে এই গাছগুলো। সবুজায়নকে সামাজিক আন্দোলন হিসেবে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পরিবেশকে যদি ভালো রাখতে হয়, বৃক্ষরোপণের বিকল্প নাই। প্রাকৃতিকভাবে যেই গাছগুলো আমরা লাগাতে পারি এবং যে গাছগুলো আমরা পাই, সেইগুলোর প্রতি কিন্তু নজর দিতে হবে বেশি। এবার আমরা সারা বাংলাদেশে 64টা জেলায় কমপক্ষে 20 লাখ গাছ লাগানোর একটা আমাদের টার্গেট রেখেছি। তবে আমরা চেষ্টা করব যাতে আরও বেশি লাগানো যায়। আমাদের সবার হাতকে এক করতে হবে, এবং সারা বাংলাদেশের লোক যখনই এগিয়ে আসবে, বিশেষ করে ছাত্রছাত্রীরা, এই যে ওদের মধ্যে যে জাগরণটা, এই জাগরণটাকে কিন্তু আমাদের
তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং আমাদের বাংলাদেশের যত স্কুল কলেজ মাদ্রাসা যাই আছে সবাইকে কিন্তু আমাদের এক করে এই কাজের সাথে যুক্ত করতে হবে। একটাই কথা যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমাদের সবার সচেতনতা দরকার এবং আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের দেশটাকে ভালো রাখার জন্য, কারণ এই দেশটি আমাদের, এই দেশটাকে ভালো রাখতে হলে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান আলিমুল রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর যা থাকছে: দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবুধাবির রাজপ্রাসাদ কাসর আল ওয়াতানে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানায় শিশুদের একটি দল। অভ্যর্থনায় ছিল গার্ড অব অনারও। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারীর নেতৃত্বে আয়োজিত একটি ব্রিফিংয়ের অংশ নেন ট্রাম্প। এর আগে আবুধাবিতে পৌঁছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফর উপলক্ষে মসজিদটি সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়। বিষয়টিকে তিনি বিশেষ সম্মান বলে উল্লেখ করেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। কয়েকদিনের তীব্র তাপদাহে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। অতিরিক্ত গরমে দুধ কমে গেছে, বেড়ে গেছে গোখাদ্যের দাম, গবাদি পশু আক্রান্ত হচ্ছে নানা রোগে। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য, ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। 1973 সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার বেড়া ও সাথিয়া অঞ্চলে গড়ে ওঠে শত শত দুগ্ধ উৎপাদন খামার। এই খামারগুলোতে উন্নত জাতের গাভী থেকে প্রতিদিন গড়ে উৎপাদন হয় 5 থেকে 6 লাখ লিটার দুধ। মিল্কভিটা, প্রাণ, আড়ং ও আকিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রান্তিক খামারিদের কাছ থেকে এসব দুধ সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ করে সরবরাহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। অতিরিক্ত তাপদাহের প্রভাব পড়েছে দুগ্ধ উৎপাদনে। গড়ে প্রতিদিন দুধের উৎপাদন কমেছে 20 থেকে 30% বলছে খামারিরা। গরমের কারণে ধরেন দুধের উৎপাদন কমে গেছে, কমে যাওয়ার কারণে ধরেন তারপরে এই মিল্কভিটা দুধের দাম কমা দিয়েছে লিটারে 5 টাকা করে। আগে যদি হইতে 1200, এখন একটা গরুর ওখানে 200-300 করে দুধ ঘাটিয়ে দিচ্ছে। তীব্র তাপদাহে গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি পশুর শরীরে দেখা দিচ্ছে লাম্পি স্কিন, জ্বর, ঠান্ডা, খুরা রোগ সহ নানা রোগের জীবাণু। রোগ ব্যাধি অনেক বেড়ে গেছে, যেমন জরা রোগ আছে, ল্যাম্পিং আছে, যারা ব্যাধি, অন্যান্য ব্যাধি গরু প্রতি হচ্ছে আর কি। গবাদি পশুর রোগবালাই নিয়ন্ত্রণের পাশাপাশি তাপদাহ মোকাবেলায় খামারিদের পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। চালের উপরে সালা দিয়ে পানি দেওয়া, এরকম বিভিন্ন সময় পানি দিয়ে ঠান্ডা রাখা, এবং এখন ওই আর খুব কাঁচা ঘাস বেশি খাওয়ানো, পানি খাওয়ানো। সিরাজগঞ্জ জেলার মধ্যে শুধু শাহজাদপুর উপজেলাতেই ছোট বড় মিলিয়ে গরুর খামার রয়েছে প্রায় 30,000। এসব খামারে গরু রয়েছে প্রায় 4 লাখ। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। আধুনিকতার হাত ধরে নগরায়ণ এগিয়ে চললেও নির্বিচারে বৃক্ষ নিধন ও বিদেশি গাছের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। এতে শুধু প্রকৃতির অলংকারই বিলীন হচ্ছে না, বিপর্যস্ত হচ্ছে জীববৈচিত্র্য। তাই শরীয়তপুরে গ্রাম বাংলার ঐতিহ্যকে পুনর্জাগরিত করতে দেশীয় গাছ রোপণের আহ্বান পরিবেশবাদীদের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। সবুজ শস্য শ্যামল আমাদের এই প্রিয় জন্মভূমি, প্রকৃতির সৌন্দর্যের এমন লীলাভূমি আর কোথাও নেই। অসংখ্য বৃক্ষগুল্ম ছড়িয়ে আছে এদেশের জনপদ অরণ্যে। হিজলতমাল, জারুল ও কৃষ্ণচূড়া এরা শুধু কয়েকটি গাছ নয়,
আবহমান বাংলার প্রকৃতির অলংকার। বৈশাখ জ্যৈষ্ঠে ফুলের রূপ যেমন মুগ্ধ করত, তেমনি গন্ধের মাদকতায় আচ্ছন্ন হয়ে গায়ের মানুষ পেত স্বর্গীয় অনুভূতি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাকে আমরা চিনি জারুল ফুল, কৃষ্ণচূড়া এবং সোনালী ফুল বা হিজুর ফুলের মাধ্যমে। যে কোনো গাছের এই গরমের ভিতরে ছায়া পাওয়া দুষ্কর হয়েছে, এমন ভাবে গাছ নিধন হয়েছে দেশের থেকে। এগুলো শুধুমাত্র আমাদের প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, আমাদের প্রাণ প্রকৃতির রক্ষায় খুব বিশেষ ভূমিকা পালন করে। বিদেশি ফুল ফলের গাছ বাদ দিয়ে আমরা যদি দেশীয় ফুল এবং ফলের গাছ বেশি করে লাগাই, তাহলে আমরা এই ধরনের গাছের সঙ্গে পরিচিত হতে পারবো। সময়ের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে এসব গাছ। বেশি পরিমাণে ফুল এবং ফলের গাছ রোপণ করতে পারি, তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। বাংলাদেশের যে মূল পরিচয় লাল সবুজ, সেই লাল সবুজের পতাকার মধ্যে এখানে কৃষ্ণচূড়া ফুটে আছে। আমাদের নতুন প্রজন্মকে দেশীয় এই সব ফুলের সাথে পরিচিত করতে হবে এবং দেশীয় বৃক্ষরোপণ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ করে অধিক পরিমাণে দেশীয় গাছ রোপণের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে নবরূপে ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদীদের। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবার খেলার খবর। সবশেষ ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা 2 দিন অবস্থানের পর সকাল 10টায় কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণসমাবেশ যোগ দিচ্ছেন সাবেকরাও। জুলাই অভ্যুত্থানের সময় ও পরবর্তী সব হত্যার বিচার চায় জাতীয় পার্টি। বাধা পেরিয়ে দল আরও শক্তিশালী হবে আশা জিএম কাদেরের। এবং প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।